আজ আমি চলেছি বাংলার এক ঐতিহাসিক ও সাহিত্যিক তীর্থভূমিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে দেখতে, যিনি বন্দে মাতরম রচনার মাধ্যমে আমাদের জাতীয় চেতনার প্রতীক হয়ে উঠেছিলেন এবং আসমুদ্র হিমাচল ব্রিটিশ বিরোধী বন্দে মাতরম ধ্বনিতে মুখরিত হয়েছিল সারা ভারত। সেই মহান সাহিত্যিকের বাড়ি আজও ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। এটি কোথায় অবস্থিত এবং এখানে কিভাবে আসবে থাকবে তার বিস্তারিত বিবরণ, তাই শুরু থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের নিয়ে যাব বঙ্কিমচন্দ্রের বাড়ি, বাংলার সাহিত্য সম্রাট এবং বন্দে মাতরম রচয়িতা, যার ইতিহাস বহু পুরনো এবং গায়ে লোম খাড়া হয়ে যায়। যেই ইতিহাস আজ ছুঁয়ে তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটা তোমরা শুরু থেকে দেখতে থাকো। এখানে শেষ অবধি তোমরা জানতে পারবে বর্তমানে এই বাড়ির কী অবস্থা এবং বাড়িটি কোথায় অবস্থিত এবং এখানে কি কি দেখার আছে। শীতকাল আসছে, তো শীতকালে কিন্তু এমন অনেক অজানা ভ্রমণ স্থান সম্বন্ধে তোমাদের তথ্য দেবো এবং অলরেডি কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও আছে যেখান থেকে তোমরা বিভিন্ন ইনফরমেশান পেয়ে যাবে ছুটির দিন বা উইকেন্ড ট্রিপে কোথায় কোথাও ঘুরতে যাওয়ার জন্য। আর তোমরা যারা আমার চ্যানেল না তাদের বলি, আমি সৌমদীপ, তোমরা দেখছো বঙ্গাইনি ব্লগ চ্যানেল। সো কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব। শিয়ালদা থেকে বহু ট্রেন তোমরা পেয়ে যাবে নৈহাটি যাবার জন্যে। ট্রেনে ভাড়া পড়বে 10 টাকা। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম নৈহাটি অভিমুখে যাত্রা করে। আমরা এখন নামলাম নৈহাটি স্টেশন, আর নৈহাটি স্টেশন নামার পর কিন্তু ডান দিকে ওভারব্রিজ ক্রস করতে হবে, কারণ বাদিকে পড়ছে হচ্ছে গঙ্গার পাড়, আর ওদিক দিয়ে কিন্তু যাওয়া যায় না। তো সামনে যেটা ওভারব্রিজটা দেখতে পাচ্ছ, এই ওভারব্রিজটা ক্রস করে ডান দিকে কিন্তু যেতে হবে। সেখান দিয়ে কিন্তু নেমে অটো। ওভারব্রিজ থেকে নামবার পর এইভাবে রাস্তা কিন্তু সোজা চলে গেছে। এই রাস্তা ধরেই এখন আমরা সোজা যাব, গিয়ে ওখান থেকে কিন্তু টোটো বা অটো যেটা পাই সেটা ধরবো। স্টেশন থেকে বেরোনোর পর এখান দিয়ে কিন্তু সোজা হাঁটা রাস্তা, আর সামনে যে রাস্তাটা চলে যাচ্ছে ওইখান থেকে কিন্তু তোমরা টোটো বা অটো কিছু পেয়ে যাবে। সম্ভবত টোটোই পাওয়া যাবে এখান থেকে। তো যাওয়া যাক, ওখান থেকে গিয়ে বলছি। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি হলো সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের বাড়ি। বর্তমানে এই বাড়ি রাজ্য সরকারের দ্বারা পুনর্নির্মাণ করা হয়েছে। বাড়ির সামনেই আটচালা স্থাপত্যের শিব মন্দির রয়েছে। আজ আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইতিহাসের মুখোমুখি। একটা ঐতিহাসিক মুহূর্ত যেখান থেকে রচনা করা হয়েছিল আনন্দমঠ, কপালকুণ্ডলা এবং কৃষ্ণকান্ত উইলের মতো গ্রন্থ, এবং যার মধ্যে আনন্দমঠ আমার সবচেয়ে প্রিয়, যেখানে বন্দে মাতরম আমাদের জাতীয় গান এখান থেকেই লেখা হয়েছিল। তো চলো আজ দর্শন করে নেওয়া যাক বঙ্কিমচন্দ্রের এই বাড়ি এবং জেনে নেওয়া যাক তার লেখা এবং তার ইতিহাস, অনেক কিছু সৃষ্টি। 1838 সালের 27শে জুন বর্তমান নৈহাটি শহরের কাছে কাটালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি ছিলেন বাংলা উপন্যাসের জনক। তার কলমেই সৃষ্টি হয়েছে আনন্দমঠ, কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, দেবী চৌধুরানীর মতো অমর কীর্তি। আর আনন্দমঠের মধ্যেই তিনি লিখেছিলেন আমাদের ভারতের রাষ্ট্রগীত বা জাতীয় স্রোত বন্দে মাতরম। এই ঘরে বসেই তিনি লিখেছিলেন আনন্দমঠ। এখানে একটি সংগ্রহশালা আছে এবং এখান থেকে 10 টাকা জনপ্রতি টিকিট সংগ্রহ করে নিতে হবে মিউজিয়াম এবং বাড়ি দেখবার জন্য। এই মিউজিয়ামের ভেতর ক্যামেরা করা অ্যালাউ না, তাই তোমাদের ভেতরের অংশটা দেখাতে পারছি না। বঙ্কিমচন্দ্রের বাড়ি বন্ধ থাকে শনিবার ও সোমবার। এছাড়া বিভিন্ন পাবলিক হলিডেতেও এই স্থান বন্ধ থাকে। মঙ্গলবার থেকে শুক্রবার এবং রবিবার এই স্থান খোলা থাকে সকাল 11টা থেকে 5টা অবধি। এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নিজের হাতের লেখা বেশ কিছু পুঁথি দেখা যায়। এখান থেকে তার নিজের হাতের লেখা তোমরা দেখতে পারো। আর এই ঘরেই রয়েছে একটি টেবিল ও চেয়ার, যেখানে বসে তিনি সাহিত্য রচনা করেছিলেন। এই যে বাড়িটা তোমরা দেখছো এটি প্রায় 200 বছরেরও বেশি পুরনো। প্রতিটি ইটের গায়ে লেগে আছে এক ইতিহাস এবং এক আবেগ। এখানেই বসে এক তরুণ বঙ্কিমচন্দ্র তার প্রথম সাহিত্য চর্চা শুরু করেছিলেন। এই ঘরের এক কোণে নাকি তিনি কলম হাতে প্রথম রাজমোহনের স্ত্রী লেখার খসড়া করেছিলেন, যা ছিল বাংলা ভাষার প্রথম উপন্যাস। আজ এই বাড়িটি পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে সংরক্ষিত। প্রতি বছর সাহিত্যপ্রেমী ও শিক্ষার্থীরা এখানে আসেন। তারা বঙ্কিমচন্দ্রের প্রতি শ্রদ্ধা জানান
এই স্থানটি শুধু একটি বাড়ি নয়, এটি বাঙালির আত্মপরিচয়ের এক প্রতীক। এই বাড়িতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন বহুবার সাহিত্য চর্চার আলোচনা সভাতে। এখানে একটি হল করা হয়েছে স্টেজ করে, বিভিন্ন সরকারি প্রোগ্রাম এখানে করা হয়। এই ঘরের মধ্যে রয়েছে বাড়িটির পরিত্যক্ত অবস্থার রূপ। প্রায় ভগ্নপ্রায় অবস্থা ছিল তখন, যেটি পরে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক নতুনভাবে বানানো হয় এবং আগের রূপ দেওয়া হয়। উপরের ঘরগুলির ভেতর তার লেখা আনন্দমঠ, দেবী চৌধুরানী, কপালকুণ্ডলা, কৃষ্ণকান্তের উইল, বিভিন্ন লেখার ইতিহাস রয়েছে, সঙ্গে তার লেখা বেশ কিছু বই। এই স্থানে ক্যামেরা করা যায় না, তাই তোমাদের দেখাতে পারলাম না। এছাড়া তার ব্যবহৃত খাট এবং একটি আলমারিও তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। ভাবতে খারাপ লাগে, এই বাড়িটি কিন্তু অনেক পরে রিনোভেশন শুরু হয়েছিল, এর ফলে কিন্তু বহু জিনিসপত্র এখান থেকে চুরি গেছে। বাড়িটির কি অবস্থা হয়েছিল তোমরা ভিডিওতে দেখতে পেয়েছো, মানে ভেঙে চুরে একদম খারাপ অবস্থা ছিল। সেই সময় কিন্তু বহু অসামাজিক কাজকর্ম সেই সময় হতো, যার ফলে বহু জিনিসপত্র, তার আলমারি বা আসবাবপত্র, বহু জিনিস কিন্তু আজ এখানে দেখা যায় না। এখানে জাস্ট ওনার খাট আর কিছু একটা আলমারি, এটুকুই খালি দেখানোর আছে, তো বাকি জিনিস কিন্তু এখানে দেখা যাচ্ছে না। এটাই খুব খারাপ লাগে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আতুরে থাকাকালীন তার মায়ের সাথে এখানে থাকতেন। কত যুগ কেটে গেছে, এই মাটি, বাতাস, কিছু গাছপালা রয়ে গেছে, আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভারতের স্মৃতিতে অমর হয়ে থেকে গেছেন। তৎকালীন সময় এটি ছিল আতুরঘর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানেই জন্মেছিলেন। অ্যাকচুয়ালি তখনকার দিনে বাড়ি আলাদা থাকলেও আতুরঘর একটা আলাদা করে করা হতো। মানে ভাবতে অবাক লাগে, আজকে প্রায় 200 বছর হতে চললো, মানে 1838 থেকে 2025, প্রায় ওই 187-200 বছরের হতে চললো। তো 200 বছর বাদেও আজ এই স্থানে দাঁড়িয়ে বেশ একটা ঐতিহাসিক মুহূর্ত, মানে রোমাঞ্চ লাগছে। আর যেখানে বঙ্কিমচন্দ্র সাহিত্য সম্রাট, বন্দে মাতরম গানের রচয়িতা, মানে বারবার আমার মনে এটাই আসছে, তার বাড়িতে আমি আজ এই মুহূর্তে রয়েছি। এই বাড়ির নিচে একটি ঘরে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী ও সাহিত্যিক সমরেশ বসুর বেশ কিছু শিল্পকর্মের ইতিহাস মিউজিয়ামে রাখা আছে। এর মধ্যে উল্লেখযোগ্য, পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী নৈহাটিতেই জন্মেছিলেন এবং তার মৃত্যু হয় কলকাতাতে। এই স্থানে রয়েছে বন্দে মাতরম কক্ষ। বন্দে মাতরম পত্রিকার বিভিন্ন পুরনো প্রিন্ট এখানে দেখা যায়, যার মধ্যে অবিভক্ত ভারতবর্ষের লাহোরে উর্দু ভাষার একটি প্রিন্ট এখানে তোমরা দেখতে পাবে। আর এখানে পুরনো বাড়িটির একটি ইট রাখা আছে, চুন সুরকি দিয়ে তৈরি তৎকালীন সময়ের স্থাপত্য, যা প্রায় ভগ্নপ্রায় দশা ছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই জন্মভিটে আমাদের মনে করিয়ে দেয় একটি ছোট্ট গ্রাম থেকেও কিভাবে এক মানুষ তার লেখনী দিয়ে গোটা জাতিকে, গোটা দেশকে জাগিয়ে তুলতে পারেন। একটা জিনিস ভেবে দেখো, আমাদের বাঙালি পূর্বপুরুষরা কতটা বীর ছিল, কতটা শিক্ষিত ছিল। তাদের মধ্যে সাহিত্য চেতনা, রাজনীতি থেকে শুরু করে বিপ্লবী, ব্যারিস্টার, সমস্ত কিছু কিন্তু ছিল আমাদের বাঙালি পূর্বপুরুষরা। কিন্তু বর্তমান বাঙালিরা আজ কিছুই নেই। বর্তমানে রাজনীতি করতেই ব্যস্ত। আর ওই কি বলবো বলে কন্ট্রোভার্সি আর কোনো কিছু ক্রিয়েট করতে চাই না,
ওই বিরিয়ানিতে হাঁড়ি উঠলে ঐতিহাসিক মুহূর্ত বলতেই হ্যাপি। এই বাড়ির পাশেও রয়েছে একটি আটচালা মহাদেবের মন্দির। ফাঁকা জায়গায় এই মন্দিরটি খুব সুন্দর লাগে। আর এখান থেকে একটু আগে গেলেই পড়বে চট্টোপাধ্যায় বাড়ির কুলদেবতা বলরামজিউর একটি মন্দির। এছাড়া রথযাত্রার সময় এখান থেকে তাদের পরিবারের রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রতি বছর। কিভাবে এক মানুষ তার লেখনী দিয়ে গোটা জাতিকে জাগিয়ে তুলতে পারেন, তাই আনন্দমার তৎকালীন সময় প্রত্যেক বিপ্লবীদের হাতে দেখা যেত। ভারতের বিভিন্ন ভাষায় এর অনুবাদ করা হয়েছিল। জাতীয়তাবাদের মূলমন্ত্র হয়ে যায় বন্দে মাতরম। সেই সময় থেকে আজও আমাদের জাতীয় জীবনের। বিপ্লবীদের উপর ইংরেজ সরকারের করা শত অত্যাচারও তাই বন্দে মাতরম এক অদ্ভুত শক্তি যোগাত। চলো আমরা আবার দুর্নীতিমুক্ত সমাজ, দূষণমুক্ত পরিবেশ ও দেশ গড়তে আবার একসাথে লড়াই করি। তবেই আমাদের শত বিপ্লবী মহাপুরুষদের বলিদানের প্রকৃত সম্মান জানানো হবে। আমরাই হব জগৎ সেরা। বন্দে মাতরম। সামনে শীতকাল আসছে, অনেক সময় পাবে। সেই সময়টা এই সমস্ত স্থানগুলো তোমরা একবার দর্শন করো। জীবনে অনেক কিছু তোমরা জানতে পারবে। এর আগে আমার ভিডিও থেকে দেখতে পাবে আলিপুর জেল, নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি এবং আজ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িও আজ তোমাদের দেখালাম। তো সুতরাং এই সমস্ত স্থান দর্শন করে অনেক কিছু, অনেক ইতিহাসের মুহূর্তের সাক্ষী তোমরা কিন্তু হতে পারবে। এখন এই স্থানকে বিদায় জানিয়ে চললাম বাড়ির পথে। মনটা খুব খারাপ লাগছে। আজ অনেক কিছু জানতে পারলাম। অনেক দিনের স্বপ্ন ছিল এখানে আসার, অনেক স্বপ্ন যেন আজ এখানে এসে আমার পূরণ হলো। একটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, যাওয়ার সময় কিন্তু আমরা ভুলভাবে গেছি। মানে ভুলভাবে বলতে 10 টাকা টোটো ভাড়া দিয়ে গেছি। তো দেখলাম যে স্টেশন থেকে একদম কাছেই, জাস্ট 5 মিনিট পায়ে হেঁটেই এই মুহূর্তে পৌঁছে যাচ্ছি নৈহাটি স্টেশন। তোমরা জাস্ট পায়ে হেঁটেও চলে আসতে পারো বঙ্কিমচন্দ্রের বাড়ি। জাস্ট ওই পাড়ে গেছিলাম আমরা বঙ্কিমচন্দ্রের বাড়ি, আর এই পাড়েই কিন্তু আমরা হেঁটে চলে আসলাম। মানে ব্রিজটা মাঝখানে পার করেছিলাম, পার করে এখানে চলে আসলাম। ওই যে দূরে ব্রিজটা দেখতে পাচ্ছ তোমরা, ওই ব্রিজটা থেকে কিন্তু আমরা পার হয়ে আসলাম। সামনে যে তোমরা ওই ব্রিজটা দেখতে পাচ্ছ, ওই ব্রিজ থেকেই কিন্তু পার হয়ে আমরা এই পারে আসলাম। তারপরে এখন আমরা স্টেশনে যাচ্ছি। তো তাহলে 10 টাকাও তোমাদের খরচা করতে হবে না, জাস্ট ট্রেন থেকে নেমে তোমরা চলে আসো বঙ্কিমচন্দ্রের বাড়ি। তো এমন একটা জায়গা, বাংলার ইতিহাস যেখানে জুড়ে আছে, যেখান থেকে লেখা হয়েছিল আনন্দমঠ আর তার বন্দে মাতরম গান, যেখানে সারা ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলনের কেন্দ্র একটা মুখ হয়ে দাঁড়িয়েছিল। তো সেই বন্দে মাতরম সৃষ্টিকারী বঙ্কিমচন্দ্রের বাড়ি তোমরা অবশ্যই কিন্তু পারলে দর্শন করে যাও। আমাদের এখনের প্রজন্ম অনেক কিছুই কিন্তু জানে না, অনেক কিছুই আমাদের কিন্তু জানার বাকি। তাই বলবো এই সমস্ত জায়গা যদি তোমরা ঘুরে যাও, এরকম ঐতিহাসিক স্থান যদি তোমরা দর্শন করে যাও, মনে কিন্তু অনেক আশা বা অনেক কিছু জাগে, যার ফলে মনে হয় যে আমাদের পূর্বপুরুষরা কতটা সাহসী ছিল, কতটা শিক্ষিত ছিল এবং সাহিত্য সৃষ্টি করতো, যে আজও আমাদের মনে এত বছর ধরে, যুগ যুগ ধরে রয়ে গেছে। তো আশা করি ভিডিওটা তোমাদের সকলেরই খুবই ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু অবশ্যই বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর প্রতিটি নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখা হয় যে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো তথ্য নিয়ে আবার চলে আসবো। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই।